মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দিয়েছেন। বলেন কিসের মুজিজা? লাঠির মুজিজা দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে লাঠির মুজিজা দিয়েছেন। মুসা নবী সেই লাঠি দ্বারা প্রহার করলেন, সেই লাঠি দ্বারা মাটিতে আঘাত করলে 4টা নহর বের হয়ে যেতেন। আবার সেই লাঠিটা মাটিতে ছেড়ে দিলে সেই লাঠিটা সাপ হয়ে যেতেন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার মাসনি গাছের ভাই বন্ধু বাবারা, একটু গভীর মনোযোগ। এই ঘটনা আপনারা সবাই জানেন। এই ঘটনা বর্ণনা করার জন্য আমি বলছি না, আমি আমার রাসূলের শান, আমার রাসূলের রিসালাত প্রমাণ করার জন্য বলছি। বাজার এই লাঠি মাটির মধ্যে ছেড়ে দিলে সাপ হয়ে যেতেন। সেই সাপের কেমন ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। জাদুকরদের শত শত সাপকে সেই লাঠি গিলে খেয়ে ফেলতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মুসা নবীর লাঠিতে 4টা নগর ছিলেন। একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেমন শানদার করেছেন, কেমন ইজ্জত দিয়েছেন, কেমন আজমত দিয়েছেন। বাবারা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবীরা হুদায়বিয়ার প্রান্তরে, আল্লাহর নবীর সাহাবীরা হুদায়বিয়ার প্রান্তরে অবস্থান করেছেন। হুদায়বিয়ার সন্ধি স্থাপন করার পরে হুদায়বিয়ার প্রান্তরে সাহাবায়ে কেরাম আসরের সময় হয়ে গেল। তাদের কাছে ওযু করার পানি নাই, পান করার মতো পানি নাই, গোসল করার মতো পানি নাই, ব্যবহার করার মতো পানি নাই। নাই 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 নাই, কোন সাহাবীর কাছে কোনো পানি নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট একটা পাত্রের মধ্যে, ছোট্ট একটা পেয়ালার মধ্যে আমার রাসূলুল্লাহর কাছে সামান্য একটু পানি ছিলেন। সেই পানি দ্বারা আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী সেই পানি দ্বারা ওযু করলেন। ওযু করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পানি পান করলেন। আমার নবী নামাজের প্রস্তুতি নেবেন। বাজানেরা রে, আমার আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে চলে আসলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। নবীজি, ওযু করার মতো পানি নেই। সারা দিন তৃষ্ণার্ত অবস্থায় ছিলাম গো মায়ার নবী। তৃষ্ণায় কলিজাটা শক্ত হয়ে গেছে, শুকিয়ে গেছে। ও মায়ার নবী, পান করার মতো কোনো পানি নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট পাত্রের পানি ব্যবহার করলেন। ছোট্ট পানির পাত্রে ব্যবহার করার পরে সামান্য একটু পানি ছিল। আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জরুরতের জন্য আমার রাসূল সেই পানির মধ্যে নিজের আঙ্গুল মুবারক প্রবেশ করিয়ে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। বাজান, একটু গভীর মনোযোগ। আল্লাহর নবী, আকা নবী, মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র নবী নূরানী পেয়ালার মধ্যে আমার নবীর আঙ্গুল মুবারক প্রবেশ করিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারক ছিঁড়ে পানির নহর বের হতে লাগলে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর লাঠি থেকে পানি বের হতো। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত বেশি মর্যাদা দিয়েছেন যে আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানি বের হতেন। আর জোরে কয় না সুবহানাল্লাহ। ও বাবা, লাঠি থেকে পানি বের হওয়া আশ্চর্যের নাকি আঙ্গুল ছিঁড়ে পানি বের হওয়া আশ্চর্যের? এ জোরে কয় না, জোরে বলুন। আমার নবীর আঙ্গুল মুবারক ছিঁড়ে পানি বের হলেন। আঙ্গুল মুবারক টেপের মতো হয়ে গেলেন। টেপ ছাড়লে যেমন পানি পড়তে লাগে, আমার নবীর আঙ্গুল মুবারক থেকে ঠিক তেমনি ভাবে টেপের মতো পানি পড়তে লাগলেন। সাহাবায়ে কেরামকে আমার নবী বললেন, সাহাবীরা রে আমার সাহাবীরা, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে পানি পান করো, ওযু করো, গোসল করো, যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলো তোমরা এই জায়গা থেকে সেরে নাও। বন্ধুরা আমার, আমার আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র সাহাবীদের কি অনুমতি দিলেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম সেই পানি দ্বারা ওযু করলেন, সাহাবায়ে কেরাম পান করলেন। পান করার জন্য আবার কিছু কিছু পানি সংগ্রহ করলেন। বন্ধুরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক ছিঁড়ে যেই পানি ব্যবহার করলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যদি হুদাইবিয়ার প্রান্তরে যে আমার নবীর আঙ্গুল মোবারক ছিঁড়ে যেই পানি বের হলো, ওই পানি থেকে আপনারা যে ওযু করলেন, গোসল করলেন, পানি পান করলেন, সাহাবী আপনার কাছে আমরা জানতে চাই সেদিন হুদাইবিয়ার প্রান্তরে আপনারা কতজন সাহাবী ছিলেন? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা যখন জিজ্ঞেস করা হলো কতজন সাহাবী ছিলেন, আমার মায়ের নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এ পৃথিবীর মুসলমান শোনো শোনো শোনো, ওই দিন হুদাইবিয়ার প্রান্তরে আমরা 1500 সাহাবী ছিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 1500 সাহাবী আমার নবীর ছোট্ট পেয়ালা থেকে পানি পান করলেন, সুবহানাল্লাহ কয় না? 1500 সাহাবী গোসল করলেন, বলেন সুবহানাল্লাহ। 1500 সাহাবী ওযু করলেন, আবার পরবর্তীতে খাবার জন্য সেই পানি সংরক্ষণ করলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পৃথিবীর মুসলমান, যদি এর চেয়ে বেশি 1 লক্ষ মানুষ সেদিন হুদাইবিয়ার প্রান্তরে থাকতো, তাহলে 1 লক্ষ মানুষের জন্য সেদিন পানির অভাব পড়তো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলেন? নবীর প্রেমে যারা গোলামি হয়েছে, কুরবানি হয়েছেন, তাদের কোনো চিন্তা থাকতে পারে না। সাহাবীরা তো আল্লাহ রাসূলের কাছে বলছেন, সঙ্গে সঙ্গে সেটার সমাধান হয়ে গেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতু ইয়া রাসূলুল্লাহ, मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, सलातुनिया। আমার বাবারা, বন্ধুরা, 1500 সাহাবী আমার রাসূলের আঙ্গুল ছিঁড়ে যে পানি বের হলেন, সেই পানি থেকে 1500 সাহাবী সেদিন পানি পান করে নিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এটা আমার রাসূলের মান, এটা আমার রাসূলের মর্যাদা, এটা আমার রাসূলের ইজ্জত। যেই ইজ্জত বাড়িয়েছেন কে? আর জোরে বলেন, সেই ইজ্জত দিয়েছেন কে? এ জগতের বন্ধুরা, সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ পৃথিবীর মুসলমান, আমার রাসূলকে আমি এমন মর্যাদা, এমন ইজ্জত, এমন শানদার বানিয়েছি, এমন আদর্শ আমার রাসূলের আদর্শের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছি, যেই আদর্শ গ্রহণ করলে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? আজকে আমরা মেসির আদর্শ গ্রহণ করি, আসলে নাই, রোনালদোর আদর্শ গ্রহণ করি, নেইমারের আদর্শ গ্রহণ করি। কথা কোন ঠিক না বেটি? অথচ এদের সাথে, ইসলামের সাথে, দ্বীনের সাথে, ধর্মের সাথে, মুসলমানের সাথে, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? আর যাদের সাথে ইসলাম, দ্বীন, ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক যদি তাদের সাথে হয়, বলেন আল্লাহর জান্নাত আশা করা যাবে কিনা? যাবে? তাহলে আমাদের আদর্শ হবে কি? আমাদের নবীর আদর্শ গ্রহণ করতে হবে, আমাদের মডেল হতে হবে আমার রাসূল। আমরা যে আদর্শ গ্রহণ করব, সেই আদর্শের সাথে আমার রাসূলের আদর্শের সম্পর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই কি সম্পর্কে জানতে চাস? সকল বিষয় তো আমি আমার রাসূলকে জানিয়ে দিয়েছি। ও বান্দা, তুই নামাজ সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। রোজা সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। হজ সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। যাকাত সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। সত্য কথা সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। তুই সৎ মানুষ হতে চাস, আমার নবীর কাছে যা। তুই ভালো কথা জানতে চাস, আমার রাসূলের কাছে যা। তুই আমি আল্লাহ সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। তুই পাহাড়ের বিশালতা সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। আকাশের বিশালতা সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। চন্দ্র সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। সূর্য সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। জান্নাত সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। জাহান্নাম সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। আলমে বারজাখ, কবরের মধ্যে কি হবে সেটা সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। জান্নাতে কি নাজ নিয়ামত আছে সেটা সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। জান্নাত জাহান্নামে কত ভয়াবহতা আছে সেটা সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। হাসরের ময়দানে যত ভয়াবহতা আছে সেটা সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। মিজানের বিচারটা কেমন হবে সেটা সম্পর্কে জানতে চাস, আমার নবীর কাছে যা। ফুলসিরাতটা কেমন হবে সেটা জানতে চাস, আমার নবীর কাছে যা। এ পৃথিবীর মুসলমান, আমার নবীর কাছে পৃথিবীর যত আদর্শ আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছি সকল সৃষ্টির জ্ঞান আমার রাসূলের ভিতরে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সকলে বলি মারহাবা। আরো জোরে বলি না মারহাবা। সকল আদর্শ আছে কার ভিতরে? এই জোরে বলেন কার ভিতরে? সবাই বলেন কার ভিতরে? আমার রাসূলের কাছে সকল কিছুর জ্ঞান আছে। সেই জ্ঞান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির এবং নাজির যা কিছু রয়েছে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য অর্থাৎ গায়েব যা কিছু রয়েছে, সকল কিছুর জ্ঞান, সকল কিছু আমার নবীকে জানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জানিয়েছেন। মুন্না, তোমার মানতে সমস্যা কোথায়? একদল দেখবেন নবী ইলমে গায়েব জানে, সেটাকে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীকে ইলমি জ্ঞানের জ্ঞান দান করেছেন কে? আল্লাহ জানিয়েছে। তোমার মানতে সমস্যা কি? বলে যে নবী গায়েব জানে। আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? পারেন? বলেন কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? ইলমের শহর গো নবী শাহে মদিনা, ইলমের শহর গো নবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? ইলমের শহর গো নবী শাহে মদিনা, ইলমের শহর গো নবী। আমার নবী সব কিছু জানে, সব কিছুর ইলম, সব কিছুর জ্ঞান আমার নবীকে জানিয়েছেন কে? আর জোরে বলেন কে? এ বাবার আমার রাসূলের রিসালাতের মর্যাদা কেমন সেটা বোঝানোর জন্য কথাগুলো বলছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে এমন মর্যাদা দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন যেই মর্যাদা অন্য কোন নবী রাসূলকে আমার আল্লাহ দেয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ। এই পৃথিবীর মুসলমান এমনি ভাবে পৃথিবীর জমিনে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করেছে। এই পৃথিবীর জমিনে যত নবী এবং রাসূল এসেছে, কোন নবী রাসূলকে এত বেশি মর্যাদা দেয় নাই যত বেশি মর্যাদা আমার রাসূলুল্লাহকে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সকল নবীদের মধ্যে মর্যাদার দিক থেকে যেমনি ভাবে আমার নবী সবচেয়ে উঁচু, সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, ঠিক তেমনি ভাবে
উম্মতের মধ্যে, সকল নবীর উম্মতদের মধ্যে উম্মতে মুহাম্মাদের মর্যাদাও অনেক বেশি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আসমান থেকে 104 খানা কিতাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে নাযিল করেছেন। যার মধ্যে প্রসিদ্ধ 4 খানা তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, এই সকল কিতাবের চাইতে সবচাইতে মর্যাদাবান কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আমার নবী শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ, সেজন্য আল্লাহ শ্রেষ্ঠ কিতাবটাও আমার নবীর উপরে এবং সেই উম্মতের উপরে নাযিল করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত বলেই তো কোরআন পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআন মানব জাতির হেদায়েতের জন্য হুদাল লিন-নাস ওয়া বাহিমাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জন্য পাঠিয়েছেন, যেটার মধ্যে সত্য এবং মিথ্যার পার্থক্য রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য কেউ যদি কোরআনকে গ্রহণ করে, কোরআনকে গ্রহণ করতে পারে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, তাহলে সেই ব্যক্তির জন্য সত্য মিথ্যা পার্থক্য করে চলার সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেজন্য আমরা কোরআন মানতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কে কে চাই না হাত তোলেন। কে কে চাই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিল মারহাবা করো, ভালো বিষয় তো চলতেছে, চলুক না, সমস্যা কি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জন্য বলেন আমিন। বাবারা আমার, বলতেছিলাম আমার আপনার নবী, উম্মতের দরদি নবী, কেমন মর্যাদাবান নবী, কেমন মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়েছেন। পৃথিবীর মুসলমান আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতা দ্বারা ঈসা নবী মানুষকে, মরা মানুষকে জিন্দা করে ফেলতে পারতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কোনো বিষয় নাকি? জোরে কোন সাধারণ কোনো বিষয়? একটা মৃত মানুষ আপনার আমার সামনে মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করে মাটির মধ্যে শুয়ে আছেন, ওই মানুষটাকে জিন্দা করে ফেলেছে। এটা কি স্বাভাবিক কোনো কিছু মনে হয় নাকি? অনেক আশ্চর্যের। বাবারা আমার, একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন বেশি মর্যাদা দান করেছেন, এমন বেশি মর্যাদা দান করেছেন, এই মর্যাদা দ্বারা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা কাষ্ঠকে জিন্দা করে ফেলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার মায়ের নবী, উম্মতের দরদি নবী যখন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, আমার নবীর জন্য যখন মিম্বার তৈরি হয় নাই, আমার নবীর জন্য যখন মিম্বার তৈরি হয় নাই, তখন আমার আপনার নবী একটা মরা গাছের খণ্ডের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। ওই গাছটার নাম হচ্ছে উস্তুনে খান্নানা। জোরে বলি সুবহানাল্লাহ। বাজান, আমার নবীর জন্য মিম্বার তৈরি হয়ে গেল। নবীর জন্য মিম্বার তৈরি হওয়ার পরে আমার নবী যেদিন সর্বপ্রথম মিম্বারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, পৃথিবীর মুসলমান দেখো মরা গাছের আমার নবীর প্রতি কেমন ভালোবাসা। ওই উস্তুনে খান্নানা নামক মৃত গাছের খণ্ড, শুকনো গাছের খণ্ডটা মানুষের মতো হু হু করে কান্না করতে লাগলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত সাহাবীরা ডানে তাকায় কে কান্না করে, কাউকে দেখে না। বামে তাকায় কে কান্না করে, কাউকে দেখে না। পিছনে তাকায়, সামনে তাকায়, কান্না করতে কোনো ব্যক্তিকে দেখে না। নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কে কান্না করছে আমরা তো খুঁজে পাচ্ছি না। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, কেউ কান্না করছে না, উস্তুনে হান্নানা কান্না করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন, উস্তুনে হান্নানা রে, এ উস্তুনে হান্নানা, কেন কান্না করো, কেন কান্না করো, ব্যাপারটা কি, কি জন্য কান্না করো? উস্তুনে হান্নানা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপর বসে দাঁড়িয়ে আপনি খুতবা দিতেন, বসে বসে খুতবা দিতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানি জিসম মুবারকের স্পর্শ পেয়ে আমি বড় আনন্দিত হতাম, আমি গর্ববোধ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আপনি আমার থেকে দূরে চলে যাচ্ছেন নবী গো, আমি তো আপনার প্রেমিক, প্রেমাস্পদের সুধা পান করার জন্য প্রেমিককে কাছে পাওয়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন আপনার জন্য মিম্বার তৈরি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছেন। নবীজি ভালোবাসার বিরহ, বিচ্ছেদের বিরহ আমি উস্তুনে হান্নানা সহ্য করতে পারছি না, আপনি আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিয়োগ ব্যথা আমাকে বড় উদ্বেলিত করছে, সেজন্য আমি উস্তুনে হান্নানা চিৎকার করে কান্না করছি। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, আমার মায়ের নবী বলে, রে উস্তুনে হান্নানা, কান্না করো না, কান্না করো না, তুমি যাকে এত ভালোবাসো তার সাথে তোমার হাসর নসর হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য যার সাথে যার ভাব, তার দেখলে অনেক লাভ। কথা কোন ঠিক না বেঠি? যদি প্রেম করতে হয়, যদি প্রেমাস্পদের সুধা পান করতে হয়, আমার আল্লাহর সাথে প্রেম করতে হবে, আমার রাসূলের সাথে প্রেম করতে হবে। যেই প্রেমের প্রেমাস্পদের সুধা হবে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চান হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে পাকবান্দাতান, নারে গাউসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ওয়াজিবান দরবার শরীফ জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, আটরশি দরবার শরীফ জিন্দাবাদ, কালিয়াপুর দরবার শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু মুফতি মাওলানা আনিসুর রহমান আল খাদরি সাহেব জিন্দাবাদ। সকলে পড়ি মারহাবা, আর উচ্চ আওয়াজে বলি মারহাবা। মোনাকাত আমার রাসূল চিনল, আমার রাসূলের প্রেমে পাগল হয়ে গেল, আমার রাসূলের প্রেমে মত্ত হয়ে গেল। হে পৃথিবীর মুসলমান, আমি আপনি আমার রাসূলকে চিনলাম না, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি সম্মান, এত বেশি আজমত, এত বেশি ইজ্জত আমার রাসূলকে দিয়েছেন, যেটা অন্য কোন নবী এবং রাসূলকে দেয়। সেজন্যই তো হাসরের ময়দানে যেদিন মানুষগুলা বিপদে পড়ে যাবে, ওই বিপদ থেকে সারার জন্য, হাসরের ময়দানের ভয়াবহতা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষগুলা চারদিকে ছুটাছুটি করতে লাগবেন। মানুষগুলা চিন্তা করবেন কার কাছে গেলে সেদিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে রেহাই পাবো। সবাই ছুটাছুটি করতে লাগবেন। একদল বলবেন, চলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই, তিনি হয়তো একটা ব্যবস্থা করতে পারবেন। মানুষগুলা হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, বাবা আদম আলাইহিস সালাম, আমরা তো হাসরের ময়দানের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। হে বাবা আদম, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমাদের যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাসরের ময়দানের বিচার কার্য সম্পাদন করে শুরু করে দেয়। এই আযাব, এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আদম আলাইহিস সালাম বলবে, এটার জন্য আমি উপযুক্ত নয়, আমি এটা পারবো না। মানুষগুলা ইব্রাহিম নবীর কাছে যাবেন, তিনিও বলবেন আমি পারবো না। ইসমাঈল নবীর কাছে যাবেন, তিনিও বলবেন আমি পারবো না। ঈসা নবীর কাছে যাবেন, তিনিও বলবেন আমি পারবো না। মুসা নবীর কাছে যাবেন, তিনিও বলবেন আমি পারবো না। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাতে পারি, তোমাদেরকে একটা রাস্তা দেখাতে পারি। সেই রাস্তাটা কি? মানুষগুলাকে ঈসা আলাইহিস সালাম বলবে,
শেষ নবী আর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও, তিনি তোমাদের জন্য একটা ব্যবস্থা করতে পারবেন। হাসরের ময়দানের মানুষগুলা ছুটাছুটি করতে লাগবেন, খোঁজ করতে লাগবেন, আমার মায়ার নবীকে খুঁজতে লাগবেন। খুঁজতে 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 হাসরের ময়দানের এক পাশে মানুষগুলা চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা জড়িত শরীর নিয়ে সিজদায় অবনত হয়ে আমার রাসূলের কাছে ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষগুলো আমার রাসূলের কাছে চলে যাবেন, ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, হাসরের ময়দানের এই উত্তপ্ততা আর সহ্য করতে পারছি না, এই ভয়াবহতা আর নিতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন যেন হাসরের ময়দানের বিচারের কাজটা শুরু করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার কাছে আমাদের মিনতি আরজি। আমার রাসূল সঙ্গে সঙ্গে বলবে, আনা লাহা, সুপারিশ করার জন্য আমি একমাত্র উপযোগী। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলবেন, আমি এটার জন্য উপযোগী, আনা লাহা, আমি এটার জন্য উপযোগী, আমি তোমাদের জন্য সুপারিশ করব। আমার রাসূল আল্লাহর দরবারে চলে যাবেন, ডাক দিবেন, রব্বুল আলামিন আপনি বিচারের কাজ শুরু করেন। আমার আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপেক্ষায় ছিলাম কখন আপনি আসবেন, কখন আপনি বলবেন বিচারের কাজ শুরু করার জন্য, কখন আপনি সুপারিশ করবেন। আপনি সুপারিশ করতে দেরি, আমি আল্লাহ বিচারের কাজ শুরু করতে দেরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ। এত মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করেছেন। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। সৌন্দর্যের দিক থেকে সকল নবী, সকল মানব গোষ্ঠীর মধ্যে সবচাইতে বেশি রূপের অধিকারী, সৌন্দর্যের দিক থেকে, সুন্দরের দিক থেকে সবচেয়ে সুন্দর মানব হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর কে? আযানটা শেষ হোক। বাইরে সব বন্ধ করে দিতেছি, স্পিকারের নামাজ করে দিয়েছি, আগুন দিয়ে আছে। ভিতরে গুলো চলুন, বাইরে গুলো পাইছেন বাবারা আমার। এগুলো তো বন্ধ, এগুলো বন্ধ মনে হয়। এগুলো সুইচ দেওয়া। হ্যালো হ্যালো, বাবার আমার বসেন, এখানে জামাত হবে।
এখানে জামাত হবে, বসে উঠোটি করার দরকার নাই। কেমন আমরা একটু জিকির করি, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। বাইরে গুলো চলে নি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, আমি বলতেছিলাম আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা, এত ইজ্জত, এত শান শওকত দিয়েছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি সৌন্দর্যের অধিকারী করে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সাদা সুন্দর বেশি সুন্দর নাকি লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর না? লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর না? কারণ আমাদের হুজুর লাবণ্যময় সুন্দর, সুন্দর লাগে না? ভালো লাগে না? এ কথা কয় না। আপনারা পছন্দ করেন না মনে হয়? তো কথা বলেন না কেন? হুজুরকে ভালো লাগে? কথা কন, ভালো লাগে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাবণ্যময় সুন্দর ছিলেন না, তিনি ছিলেন উজ্জ্বল সুন্দর। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি ছিলেন লাবণ্যময় সুন্দর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আমার ভাই ইউসুফ তিনি ছিলেন সবচাইতে বেশি সুন্দর, তবে আমি ছিলাম লাবণ্যময় সুন্দর। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ? আর উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুসলমান মাসনিকাসার ভাইরা বাবারা, একটু গভীর মনোযোগ শুনবেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যটাকে মানুষ কেমন ভাবে গ্রহণ করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, তিনার প্রেমে পাগল হয়েছে, বিভোর হয়েছে বিবি জুলেখা। আর আমার আপনার নবীর প্রেমে পাগল হয়েছে আকাশ বাতাস, সমগ্র মানবকুল, সমগ্র সৃষ্টিকুল। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার রাসূলের সৌন্দর্যের কাছে পাগল হয়ে গেছেন, মত্তআরা হয়ে গেছেন সমগ্র সৃষ্টিকুল। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আসলে নূর সাউন্ড সার্ভিসের ভালো সাউন্ড সার্ভিস, কিন্তু আজকে কেন জানি মেসেজ হতেছে না, তাই না? সব আলহামদুলিল্লাহ অনেক ভালো মাইক, সব মাহফিলে যায় কয়েকটা মাহফিল করলাম তো ভালো সাউন্ড দেয় ওনারা, আলহামদুলিল্লাহ। সব সময় ওনাদেরকে আনবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবো ওনারা। তো বাবারা আমার, বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দিয়েছেন যে মর্যাদার দিক থেকে আমার রাসূলকে লাবণ্যময় সৌন্দর্য দিয়া সকল নবীদের চেয়ে সুন্দর রূপ আমার রাসূলকে আল্লাহ দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের সম্মান ও আজমতকে এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন যে এক সাহাবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের ব্যাপারে বর্ণনা করছেন। ওই সাহাবী বলছেন রাতটা ছিল পূর্ণিমার রাত। কিসের রাত? জোরে বলেন কিসের রাত? ওই পূর্ণিমার রাতের চাঁদ
ওই ব্যক্তি ওই সাহাবী চাঁদের দিকে একবার তাকাচ্ছেন, একবার আমার রাসূলের নূরানী চেহারার দিকে তাকাচ্ছেন, একবার চাঁদের আলোর দিকে তাকাচ্ছেন, আরেকবার আমার রাসূলের চেহারা নূরের আলোর দিকে তাকাচ্ছেন, একবার আসমানের চাঁদের দিকে তাকাচ্ছেন, চাঁদের লাবণ্যতার দিকে তাকাচ্ছেন, আরেকবার আমার রাসূলের চেহারার লাবণ্যতার দিকে তাকাচ্ছেন। ওই সাহাবী বললেন, আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওই রবের শপথ করে বলছি, আমি দেখতে পেলাম আমার রাসূলের চেহারার সাথে আমি ভালোভাবে অবলোকন করলাম, চাঁদের দিকে আমি তাকিয়ে তাকিয়ে ভালোভাবে অবলোকন করলাম, আমি দেখলাম যে চাঁদের আলোর কাছে আমার রাসূলের নূরের চেহারার কাছে, নূরের আলোর কাছে, আমার রাসূলের সৌন্দর্যের কাছে চাঁদের আলোটা ম্লান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। বলতেছে চাঁদের আলোর কাছে আমার রাসূলের আলো এত বেশি যে যার ফারাক হচ্ছে আসমান এবং জমিন ফারাক। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। কোন নবীর উম্মত? সেই নবীর উম্মত যেই নবী চেহারায় আনোয়ার, চাঁদের চেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমরা একজন আরেকজনকে ভালোবাসতে বলি না তুমি চাঁদের মতো সুন্দর। কালো মেয়ে, যে ওই কালো মেয়েটাকে যে ছেলে পছন্দ করে, সে বলে তুমি চাঁদের চেয়ে সুন্দর। ঠিক কিনা কোন? বলে কিনা? বলে কিনা? কালো মেয়েটাকে ছেলে বলে তুমি চাঁদের চেয়ে সুন্দর, আবার ওই মেয়েটা ছেলেটাকে বলে তুমি চাঁদের চেয়ে সুন্দর। বলে কি বলে না? বলে কি বলে না? এটা হচ্ছে ভালোবাসার কারণে। কিসের কারণে? ভালোবাসার কারণে। তবে ওই রকম ভালোবাসা আমরা করব না যেই ভালোবাসায় আল্লাহ খুশি, আল্লাহর রাসূল খুশি। সেই ভালোবাসায় আমরা পাগল হতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম, মুহাব্বত, ইশকের মধ্যে আমাদের জীবনটা কুরবান করে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন, আর উচ্চ আওয়াজে বলেন আমিন। মদিনার রঙে যদি একবার জীবনটাকে রঙানো যায়, মদিনার নবীর প্রেমে যদি একবার জীবনটাকে কোরবান করা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে জান্নাতের রাস্তাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আর যদি বলেন ঠিক না বা ঠিক? একটু একটা গজল গায়, আপনারা গাইতে পারবেন আমার সাথে? পারবেন? আপনারা জিমাই গেছেন। কেন জিমাই গেছেন? এই হেফজখানার ছেলেদের আওয়াজ থাকা যায় না। আজকে তো তোদের আওয়াজ নাই, আওয়াজ নাই কেন তোমাদের? আসো আমরা একটা গজল গাই। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। নবীজির পাগল, আমি মদিনার পাগল, নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। নবীর প্রেমে দিতে পারি, নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল। নবীজির পাগল, আমি মদিনার, সবাই নবীজির পাগল, আমি পাগল। নবীজির পাগল, আমি মদিনার পাগল, নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। নবীজির পাগল, আমি মদিনার পাগল, নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকিরে নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকিরে নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। নবীজির পাগল, আমি মদিনার, সবাই নবীজির পাগল, আমি
পাগল, নবীজির পাগল আমি মদিনার পাগল, নবীজির পাগল আমি মদিনার পাগল, নবীজির পাগল আমি মদিনার পাগল। আমার সকল রোগের ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ, আমার সকল রোগের ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ। ভক্তি মনে পড়ি যখন, ভক্তি মনে পড়ি যখন ওই সুস্থ সবল, নবীজির পাগল আমি মদিনার পাগল, নবীজির পাগল আমি পাগল, নবীজির পাগল আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোরে, মদিনার ধুলবালি মোরে নয়নের কাজল, নবীজির পাগল আমি মদিনার পাগল, নবীজির পাগল আমি মদিনার পাগল। সকলে বলি মারহাবা। নবীর প্রেমে জীবনটা কোরবান করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? আমার বন্ধু, আল্লাহর নবীর সাহাবীরা কেমন করে নবীকে ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে সকাল বেলা হাঁটছেন। আমার নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরা ছিলেন। হযরত ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটি কথা বলতে চাই। আমার নবী বললেন, ওমর, কি কথা তুমি বলতে চাও? তুমি বলার জন্য কি কোনো অনুমতির প্রয়োজন আছে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন যাবত ভাবছি আপনাকে কথাটা বলবো, আপনার কাছে কথাটা ক্লিয়ার করব। নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে সেই কথাটা বলতে পারি। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, ওমর, কি তুমি বলতে চাও সেটা বলে দাও, সেটা বলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমি আপনাকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আপনি নবীকে অনেক বেশি ভালোবাসি। আরো জোরে বলি না সুবহানাল্লাহ? জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, ওমর রে, আমি তোমার কাছে একটু জানতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, ও গো রাহমাতাল লিল আলামিন নবী, আমি আমার সম্পদ, আমার ধন দৌলত, আমার বংশ প্রতিপত্তি, আমার স্ত্রী, আমার কন্যা, আমার পুত্র, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, অর্থাৎ ওই পৃথিবীর জমিনে যা কিছু আছে সকল কিছুর চাইতে, এক কথায় আমি ওমরের জানটা ব্যতীত বাকি সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ ওমর, ও ওমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুত্তাকি হতে পারো নাই। জোরে কোন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আমার নবীর নূরানি জবানে এই কথাটা শুনলেন, ও পৃথিবীর মুসলমান ও মাসলিকাসার ভাই বন্ধু বাবারা, কোন সেই ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমের কারণে, আমার নবীর মুহাব্বতের কারণে মক্কার বড় বড় কাফেরদের সঙ্গ ছেড়ে দিলেন। কেমন মক্কার বড় বড় সরদার
আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জাহেলের মতো বড় বড় মক্কার সর্দারেরা, মক্কার শাসন যারা করতেন, মক্কার বড় বড় কাফেরদের সর্দারদের সঙ্গ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র আমার নবীর প্রেমের কারণে ছেড়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোন সেই ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমের কারণে নিজের আপন মামার গর্দানটা ফেলে দিলেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ক্ষমতা ছেড়ে দিলেন আমার নবীর প্রেমের কারণে, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার নবী বলছেন, ওমর এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, মুত্তাকি হতে পারো নাই, ইমানদার হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ বেয়ে কান্না করে আর আমার নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আপনার ভালোবাসার কারণে, আপনার মুহাব্বতের কারণে, আপনার প্রেমে পাগল হইয়া আবু জাহাল, উতবা, সাইবাদের সঙ্গ ছেড়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, নিজের বংশ ছেড়ে দিলাম নবী, নিজের বংশ প্রতিপত্তি ছেড়ে দিলাম গো নবী, নিজের ধন দৌলত সবকিছু ছাড়লাম ইয়া রাসূলুল্লাহ, এখনো বুঝি আমি পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে একটু জানায়া দেন, কিভাবে ভালোবাসলে, কিভাবে মুহাব্বত করলে, কিভাবে সম্মান করলে, আজমত করলে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো। আমার নবী, আপনার নবী উম্মতের দরদি নবী ডাক দিয়া বলে, ওমর, ও ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে, তোমার জানের চাইতে, তোমার দেহটার চাইতে তুমি আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। তার মানে আমার নবীকে যদি ভালোবাসতে হয়, জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে এই মর্যাদাটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই আমার বন্ধু, আমার মায়ের নবী বলেন, আমার যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি আমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে আপনি সাক্ষী থাকেন, আমি ওমর আপনি নবীকে এই মুহূর্ত থেকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসলাম। যেই মাত্র আমার নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারক থেকে এই কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে আমার নবী বলে দিলেন, ওমর তুমি এই মুহূর্ত থেকে পরিপূর্ণ ইমানদার হয়ে গেলা, মুমিন হয়ে গেলা। আর তুমি যদি আমি নবীকে ভালোবাসো তোমার জীবনের চাইতে বেশি, তাহলে আমি নবীর সঙ্গে তোমার হাসর নসর জান্নাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, ঠিক কিনা বলেন? আরে নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আমরা সুন্নিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে একদল বলে এরা বেদাতি, এরা বেদাতি, এরা শুধু নবী নবী করে, নবী নবী করে, নবী নবী করে। আর আমরা সুন্নিরা বলি আমরা নবী নবী কেন করব না? তার কারণটা হচ্ছে নবী তো আমাদের জান, নবী আমাদের প্রাণ, নবী আমাদের ঈমান। নবীকে যদি ভালো না বাসো, নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর আজমত যদি অন্তরে না থাকে, তাহলে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোমার হাজার আমল আছে, হাজার রাকাত নামাজ আছে, হাজারটা কোটি কোটি সিজদা আছে, তোমার রোজা আছে, তোমার হজ আছে, তোমার যাকাত আছে, তোমার সত্য কথা আছে, তুমি সৎ পথে চলছো, জীবনে কখনো ঘুষের সাথে সম্পৃক্ত হও নাই, সুদের সাথে সম্পৃক্ত হও নাই, তুমি ভালো মানুষ, তুমি মুত্তাকি মানুষ, কিন্তু তোমার অন্তরে নবীর মুহাব্বত নাই, নবীর প্রেম নাই, আজমত মুস্তাফা তোমার অন্তরের মধ্যে নাই, তোমার অন্তরের মধ্যে রাসূলের সম্পর্কে ভালো ধারণা নাই, তুমি আমার
আমার রাসূলের ব্যাপারে কটূক্তি করেছো, শুনে রাখো তোমার একটা সিজদাও আমি আল্লাহর দরবারে কোনো দাম নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আর তোমার অন্তরে আমার রাসূলের মুহাব্বত আছে, প্রেম আছে, ইশক আছে, আজমত আছে, আজমত মুস্তাফা তোমার ভিতরে আছে, নবীর প্রেম তোমার ভিতরে আছে। তুমি একটা সিজদা দাও, আমি আল্লাহ একটা সিজদা কবুল করে নেব। তুমি একটা রোজা রাখো, আমি আল্লাহ একটা রোজা কবুল করে নেব। 1 টাকা যাকাত দাও, 1 টাকা যাকাত আমি আল্লাহ কবুল করে নেব। একবার হজ করো, আমি আল্লাহ একবার হজকে কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে আমি নবীর ইশক নাই, মুহাব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমানও নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আর জোরে বলি নাউজুবিল্লাহ। যার অন্তরে কি নাই? প্রেম নাই। কার ব্যাপারে? আমার রাসূলের ব্যাপারে। তার ঈমান, কথা কয় না, তার ঈমান নাই। আর যার অন্তরে রাসূলের প্রেম আছে, মুহাব্বত আছে, তার ঈমান আছে। যার ঈমান আছে তার আমল আছে, যার আমল আছে তার আমলের কবুলিয়তও আছে। কথা বলেন ঠিক কি না? আবার শুধু নবীকে ভালোবেসেই আপনি জান্নাতে চলে যাবেন এমনটা হবে না। নবীকে ভালোবাসার সাথে সাথে আমলের দরকার আছে না নাই? আছে না নাই? নবীর প্রেম, নবীর ইশক, নবীর মুহাব্বতের পাশাপাশি এরপরে আপনাকে আমলও করতে হবে। সেজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রমজান মাসে 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সমর্থবান হলে যাকাত দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি অর্থ দেয় তাহলে সেই অর্থ খরচ করে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারতে যাব তো ইনশাআল্লাহ। সৎ পথে উপার্জন করব, রাজি আছেন? সৎ পথে উপার্জন করব, রাজি আছেন? কোনো ভাবে অসৎ পথ অবলম্বন করা যাবে না। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের সম্পদ মেরে দেওয়া যাবে না, পরের সম্পদ লুণ্ঠন করা যাবে না, অন্যের উপর জুলুম নির্যাতন করা যাবে, আরো জোর বলেন যাবে। ভাইয়ের হক মেরে দেওয়া যাবে না, বোনের হক মেরে দেওয়া যাবে না। ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দিতে হবে, বোনের হকটা বোনকে বুঝিয়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? বর্তমান সমাজে তো আমরা বোনের হক মেরে দেই বেশি। তোর বিয়ে হয়ে গেছে, তোর আর কি জায়গা জমিতে দরকার আছে? বলে কি বলে না? আপনার পিতার সম্পদে আপনি যেমন অংশীদার, আপনার বোনও তেমন অংশীদার। তাকে তারটা বুঝিয়ে দিবেন। সে যদি না নিতে চায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার তরফ থেকে তার কাছে প্রস্তাব যেতে হবে যে বোন, তোমার জায়গাটা তো আমি ভোগ করতেছি, তোমারটা নিয়ে যাও। বলবেন তো ইনশাআল্লাহ? এটাই আল্লাহ রাসূলের বিধান, হাদিসের বিধান, কোরআনের বিধান, এবং এটাই ইসলামের সৌন্দর্য। জোরে বলি আলহামদুলিল্লাহ। তো বাবারা আমার, আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু আমাকে টাইম দিয়েছে 7:30 পর্যন্ত, আমি একদম শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আকাশচুম্বী করেছেন। যেই সম্মান, যেই মর্যাদা আর কাউকে আমার আল্লাহ দেয় নাই। সেজন্য ওই আজমুল ওয়ালা নবীর উম্মত আমরাও সকল নবীর উম্মতদের থেকে শ্রেষ্ঠ উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ।